হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে রমজানের স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা রেসিপি। এটি কিন্তু সবাই করতে পারে, খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। তো এখন আমি আধা কেজির একটু বেশি ছোলা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রাখবো পর্যাপ্ত পানি দিয়ে ওভারনাইট। যত ভেজানো হবে ছোলাটা কিন্তু যতটা ভিজবে ততটাই নরম হবে, সেজন্য আমি রাত্রে ভিজিয়ে রাখলাম। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এখন আমি ছোলাটা ভিজানো হয়ে গেল, তারপর আমি এখন এটা সেদ্ধ করে নেব। সেজন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে কিছুটা গরম পানি ফুটিয়ে নিচ্ছি। তো এই গরম পানিটা গরম হয়ে গেছে। এখন আমি ভালো করে ছোলাটাকে ধুয়ে একটা চালনির মধ্যে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ধোয়া ঝরিয়ে নেওয়া ছোলাটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সেদ্ধতে। আর আমি এখানে একটু লবণ, তার সাথে আমি আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো অলমোস্ট আমার 40 মিনিট লেগেছিল। যার যতটুকু পরিমাণ বুট বা ছোলা ততটুকু পরিমাণ সেদ্ধ করলেই চলবে। তো আমারটা দেখুন হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে একটু দেখে নিলাম। তো আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর যতটুকু আমি সংরক্ষণ করব ততটুকু আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর যেটা আমি আজকে রান্না করব ততটুকু আমি এখানে পাতিলের মধ্যে রেখে দিলাম। তো যতটুকু আজকে রান্না করব ততটুকুর মধ্যে এখন আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা কিছুটা আলুটা আপনাদের যাদের পছন্দ তারা দিয়ে খাবেন, আর যারা আলু পছন্দ না করেন তারা শুধু ছোলাটাই এভাবে যেভাবে আমি ছোলাটাকে রান্না করব সেভাবে রান্না করে নিলেই হবে। তো আলুটা অবশ্য আমাদের পছন্দ, তাই একটু আলু দিয়ে দিচ্ছি। তারপর এখন নেড়েচেড়ে একটু ঢেকে দিব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে একটু ফোড়ন বা বাঘার দিয়ে নিব। সেজন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ তেল, 3টা শুকনো মরিচ আর কিছু আদা কুচি আর একটি তেজপাতা চিড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আদা কুচিটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর ভাজা হয়ে যখন কালারটা একটু ব্রাউন হয় তখন খুব সুন্দর একটি শাহি স্মেল আসে, সেজন্য আমি একটু আদা কুচি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে এই যে এখন দেখুন আমার এই পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু কিছুটা হয়ে এসেছে। যখন পুরো ব্রাউন কালার হবে তখন আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব মশলাগুলি আমি 1 চা চামচ করে নিয়েছিলাম। তো অ্যাড করার পর এখানে আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের থেকে একটু কম লবণ, কারণ হচ্ছে আমি যখন সেদ্ধ করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম, সেজন্য আমি এইখানে একটু লবণটা কম দিয়েছি। তারপর আবার লাস্টে আমি দেখে যদি লাগে দিয়ে দিব। তো আমার একটু তেল কম হয়েছিল, তো আমি আর একটু তেল মানে আর 1 টেবিল চামচ তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে এই ছোলা ভুনাটা কিন্তু খেতে ততটাই টেস্ট লাগবে। তো
তো হয়ে গেল মশলা কষানো। এখন আমি ছোলাগুলোকে ঢেলে দিলাম, ঢেলে মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো খুব সুন্দর একটি কালার দেখুন চলে এসেছে, আর খুব সুন্দর ঘরময় একটি স্মেল আসছে। আর আলুটা একটু আমার ভালো লাগে, পছন্দ হয় একটু গলা গলা যখন হয়ে যায়, ছোলার সাথে গলা গলা হয়ে মিশে যায় একটু আলুটা, তখন কিন্তু এই ছোলাটা খেতে আমাদের সবার খুব পছন্দ হয়। আর আমি এখানে অ্যাড করে দিলাম 3টি কাঁচামরিচ, কিছুটা ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পরে ভালো করে আরেকটু সময় আমি নেড়েচেড়ে মিক্স করে রান্না করে নিচ্ছি। আর আমার আরেকটু লবণ লাগতো, আমি দেখে আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এই তো আমার ছোলা রান্নাটি কিন্তু হয়ে গেছে। আমি পরিবেশনের বাটিতে বেড়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এখন আমি এই ছোলা বা বুট ভুনার উপরে কিছুটা ডেকোরেশনের জন্য কিছুটা দিয়ে দিব হচ্ছে শসা কুচি। শসা আমি কুচি করে কেটে রেখেছিলাম, শসা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কিছুটা। আর সবশেষে আমি যেটা দেব সেটা হচ্ছে লেবু। পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেল আমার এই ছোলা ভুনাটি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখন আমি যেই ছোলাগুলা সংরক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এটা আমি রোজার মাসে এনজয় করব ডিপ ফ্রিজারে রেখে। তো এখন আমি জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। আমার যতটুকু যেদিন যতটুকু লাগবে আমি সেই পরিমাণে কিন্তু প্যাকেট করে নিচ্ছি। তো আপনাদের যতটুকু যে পরিমাণে লাগবে প্যাকেট করে সারা রোজার মাসে এনজয় করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্লিজ অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।